আজ আলোচনা করব সোজা রথ বা উল্টো রথের দিন কোন কাজগুলো করলে ভাগ্য চমকায়, কোন কাজ করলে ক্ষতি হয়, কোন সবজি খেতে নেই এবং কোন সবজি খাওয়া উচিত। জগন্নাথ দেব কে? তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। আমি বীণা, অ্যাস্ট্রোলজার, বেদাংশী শাস্ত্রী এবং দৈবিক তন্ত্র সাধিকা। আমার ছোট্ট প্রিয় ভালোবাসার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো কথায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বোপরি আজ রথযাত্রা, তাই রথযাত্রার শুভ দিনে সব বড়দের আমার প্রণাম ও ছোটদের রথের শুভেচ্ছা জানালাম। আশা করি জগন্নাথ দেব এবং আমার মহাকালী মা রাজরাজেশ্বরীর কৃপায় এবং রাধেশ্যামের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, রথযাত্রার দিন বা উল্টো রথের দিন যে কোনো সময় স্নান করে শুদ্ধ হয়ে পবিত্রভাবে জগন্নাথকে স্মরণ করুন। সকালবেলা শুরু করলেই ভালো কাজটা, না হলে যে কোনো সময় করতে পারেন। তিনি জগতের নাথ, অর্থাৎ জগৎ পিতা। এই দিন তাকে সুন্দর করে সম্ভব হলে পুজো করুন, না হলে মন থেকে তাকে ডাকুন। আপনার জীবনের ভালো মন্দ সব কথা তাকে বলুন, তিনি ঠিক পথ দেখাবেন। রথের দিন বা উল্টো রথের দিন পারলে গ্রামে, পাড়ায় বা যে কোনো জায়গায়, বাজারে, পথে রথ বেরোতে দেখলে সেই রথযাত্রার সঙ্গী হন অন্তত কিছুক্ষণের জন্য। যদি আপনার হাতে বেশি সময় থাকে তো সারাক্ষণই থাকবেন, না হলে যতটুকু সময় হাতে থাকবে ততটুকুই সঙ্গী হন। রথের দড়ি ধরে টানুন, নিজে টানুন, বাড়ির বাচ্চাদেরকে টানান, তাহলে আপনার বন্ধভাগ্যের চাকা খুলে যাবে এবং বাচ্চাটার যে ভাগ্যের পরিবর্তন ঘটবে। রথের ভিতরে থাকা বৈষ্ণব বা ব্রাহ্মণকে দর্শন করে তাকে দক্ষিণা দিন। যাদের বাড়িতে রোগ জ্বালা দূর হয় না, তারা এক কাঁদি পাকা কলা জগন্নাথ দেবের রথের জন্য দান করুন। রথের সামনে কাঁচা দুধ ঢেলে দিন যতটুকু পারেন, যাতে তার উপর দিয়ে রথ যেতে পারে। তাহলে আপনার জীবনের অর্থনৈতিক কষ্ট কমে যাবে। রথের দিন বা উল্টো রথের দিন এই জিনিসগুলো খেতে নেই, যেমন পটল, কলমি শাক, যে কোনো তিতো যেমন উচ্ছে, নিম পাতা বা তিতো জাতীয় কোনো শাক, সবুজ সবজি যেমন শাক যেমন পুঁই শাক, লাল শাক, এই সমস্ত কোনো কিছুই কিন্তু খেতে নেই। কারণ কথিত আছে জগন্নাথ দেবের স্নান যাত্রার পর জগন্নাথ দেবের খুব জ্বর হয়। মানে শুধু জগন্নাথ দেবের নয়, দাদা এবং বোন মানে বলরাম এবং সুভদ্রারও খুব জ্বর হয় এবং তিনি জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। তাই সবাই অসুস্থ হন। জগন্নাথ দেব এই সময় রাজসজ্জা ছেড়ে কলমি শাকের বিছানায় পটলের বালিশে মাথা দিয়ে শয়ন করেন। এগুলো কথিত আছে। এই সময় তাই এগুলো খেলে জগন্নাথ দেব ভীষণভাবে রুষ্ট হন। আর জগন্নাথ দেবের প্রসাদে অবশ্যই সব কিছুর সাথে কাঁঠাল রাখতে ভুলবেন না। আনারস এই সময়ের ফল, তাই আনারসও কিন্তু অবশ্যই জগন্নাথ দেবের পুজোয় দেবেন, কারণ কাঁঠাল জগন্নাথ দেবের প্রিয়। যাদের ঘরে গোপাল, রাধাকৃষ্ণ ফটো বা যুগল মূর্তি আছে, তারাও এই দিন দুটি অবশ্যই পালন করবেন, অর্থাৎ সোজা রথ এবং উল্টো রথ। কারণ শাস্ত্র বলছে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন দাহ করা হয়েছিল তখন তার হৃদয়টা পোড়ানো যায়নি এবং জলে তা ভাসিয়ে দেওয়া হয়। আর সেই শ্রীকৃষ্ণের হৃদয় ভাসতে ভাসতে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ভেসে আসে এবং সেই হৃদয় থেকেই জগন্নাথ দেবের সৃষ্টি। অর্থাৎ জগন্নাথ দেবের যে হৃদয়, সেটাই হলো শ্রীকৃষ্ণের হৃদয়। শাস্ত্র এই কথা বলছে। পুরীর এই জগন্নাথ ধাম অলৌকিক রহস্যে ভরা তীর্থধাম, যেখানে স্বয়ং মা লক্ষ্মীর হাতের রান্না খাবার জগন্নাথ দেব গ্রহণ করেন। তাই জগন্নাথ দেবের সঙ্গে রাধাকৃষ্ণ গোপালের পুজো করা অবশ্যই উচিত। রথ বা উল্টো রথের দিন ভগবান সেবায় সাদা বাতাসা, মিষ্টি, কাঁঠাল এগুলো কিন্তু অবশ্যই দেবেন। অন্য সমস্ত ফলমূল, মিষ্টি, দই, ক্ষীর যা কিছু আপনি দিতে চান সেগুলো দিতে পারেন। আর সব প্রসাদের উপরে তুলসী পাতা, জলে তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না। এই প্রসাদ পরে পুজোর শেষে আপনারা নিজেরা কিন্তু সেবা বা গ্রহণ করবেন। অনেক রোগ থেকে তাহলে মুক্তি পাবেন। এছাড়া এই দিন অতি অবশ্যই তুলসী সেবা করুন। তুলসী গাছ লাগান বাড়িতে, যে কোনো গাছই লাগাতে পারেন, তবে বিশেষ কিছু গাছ আছে বাড়িতে লাগানোর জন্য এই ক্ষেত্রে শুভ। যে কোনো ফুল ফলের গাছ লাগানো শুভ মানা হয়। জগন্নাথ দেবের সঙ্গে তন্ত্র সাধনারও সম্পর্ক রয়েছে, শাস্ত্র বলে বৈষ্ণব এবং তান্ত্রিকরা সবাই জগন্নাথকে পুজো করতে পারেন বা পুজো করেন, সাধনা করেন।
এ নিয়ে একটু হয়তো তন্ত্রের মতে অনেক জায়গায় তর্ক বিতর্ক আছে, কিন্তু এটা সত্যি। জগন্নাথ দেবের সঙ্গে দশমহাবিদ্যার অঙ্গাঙ্গিভাবে জড়িত। বলা হয় জগন্নাথ দেব যে আসনে বসেন সেটা কালী যন্ত্রের উপরে। দশমহাবিদ্যার প্রধান 3 দেবী কালীর যন্ত্রের উপরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অবস্থান। এই বিষয়ে এখানে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই অন্য কোনো ভিডিওতে জগন্নাথ দেবের সঙ্গে যে তন্ত্রের যোগসূত্র সে বিষয়ে আলোচনা করব। রথের দিন বা উল্টো রথের দিন বিকালে অবশ্যই জগন্নাথ দেবের দর্শনে বেরোবেন এবং এই দিন আনারস খেতে হয়, আগেই বলেছি, নিজেরা খান এবং জগন্নাথ দেবের প্রসাদিতেও দিন। জগন্নাথ দেবকেও আনারস অবশ্যই সেবা দেবেন, কারণ এটা এই সময়ের ফল। যাদের মাথার চুলের সমস্যা তারা নিজের মাথার চুলের ডগা কিছুটা কেটে রথের চাকার নিচে অবশ্যই দেবেন। ছোট বাচ্চাদের ন্যাড়া করিয়ে দিতে পারেন এবং সেই চুলটা নিয়ে এসে জগন্নাথ দেবের মাথার জগন্নাথ দেবের রথের চাকার নিচে দেবেন, যার উপর দিয়ে রথটা যেতে পারে। তো তাহলে চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে, মেয়েদের চুল অনেকটা লম্বা হবে। আমি যে কথাগুলো বললাম তা সোজা রথ, উল্টো রথ দুদিনই করতে পারেন। যারা সোজা রথে কোনো কারণে করতে পারেননি তারা অবশ্যই উল্টো রথে কাজগুলো করবেন, ভালো ফল পাবেন। করে দেখুন যে কতটা চমৎকার হয়, ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, আমার কথা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট পেলে নতুন নতুন কাজ করতে ভালো লাগে, অনেকটা প্রেরণা পাই। বন্ধুরা, আজ এই পর্যন্ত। অন্য ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোকথা চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। আবার ফিরে আসার আগ পর্যন্ত ততক্ষণে শুভ হোক সবার রথযাত্রা। অল দ্য বেস্ট।